আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে চলুন, হ্যালো ভিউয়ার্স, আজকে যারা নতুন চ্যানেল আমার, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে যেই আলোকপাত করবো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স, যেটাকে বলা হয় ইসলাম অনুযায়ী যে অদৃশ্য এক জাতি আছে। ইসলাম অনুযায়ী অদৃশ্য এক জাতি আছে, সেটা হচ্ছে জিন জাতি। আসলে জিন জাতির বসবাস কোথায়, ওরা কি খায়, কিভাবে থাকে, অবশ্যই তার উপর আলোকপাত করব। তো চলুন আমরা শুরু করি। জিন জাতির বসবাস, জন্ম কোথায়, কিভাবে আসলো, কিভাবে আবির্ভাব হলো, এরা কোথায় যাবে, কি খাবে, কি করে, হ্যাঁ, এদের ইবাদত করে কিনা, আল্লাহর হুকুম মানে কিনা, সেটার সম্পর্কে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চলুন আর দেরি করি না। জিন জাতি বিকল্প বানান। জিন হল ইসলামের ধর্মের মূল গ্রন্থের কোরআনে বর্ণিত একটি জীব ও সৃষ্টি। প্রাক ইসলামী যুগও জিন জাতি সংক্রান্ত বিশ্বাস আরব সহ বিশ্বের বিভিন্ন জাতির মাঝে প্রচলিত ছিল। আরবি জিন শব্দের আক্ষরিক অর্থ হলো যা গুপ্ত বা অদৃশ্য, অন্তরালে বসবাসকারী অথবা অনেক দূরবর্তী। বৈজ্ঞানিক তথ্যে ও আধুনিক জ্ঞান অনুসারে অ্যান্টিম্যাটার, ডার্ক ম্যাটারের সাথে যে জিনদের সৃষ্টি ধারণা তুলনা করা যেতে পারে। বিভিন্ন সমাজে কিছু মানুষ কর্তৃক জিন বশ করা বা জিনের সঙ্গে যোগাযোগের বিশিষ্ট প্রচলিত আছে। ইসলামী বিশ্বাসের মতে জিনের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত। জিন জাতি একটি রহস্যময় সত্তা, যার উল্লেখ ইসলামিক ধর্মগ্রন্থে কোরআন আর হাদিসে পাওয়া যায়। মুসলিম ধর্মবিশ্বাস অনুসারী জিন এবং জাতি যারা আগুন থেকে সৃষ্টি ও মানুষের ফেরেশতাদের থেকে পৃথক। বৈজ্ঞানিক তথ্য ও আধুনিক জ্ঞান অনুসারে অ্যান্টিম্যাটার বা ডার্ক ম্যাটারের সাথে যে জিনদের সৃষ্টি তুলনা করা হয়েছে। যেমন ইসলামের জিনকে এমন এক সৃষ্টি হিসাবে বর্ণনা করা হয়েছে যা মানুষকে ফেরেশতার মতো নয়। কোরআনে বলা হয়েছে এবং অর্থাৎ এবং আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি এবং জিনকে সৃষ্টি করেছি আগুনের বিষাক্ত শিখা থেকে। সূরা হিজর আয়াত ৭৭। জিন জাতি আধ্যাত্মিক এবং অতি প্রাকৃত ক্ষমতার অধিকারী। তারা মানুষের মতো স্বাধীন ইচ্ছা ক্ষমতা রাখে। বিজ্ঞান অনুসারে মহাবিশ্বের সাধারণ পদার্থের বাইরেও ডার্ক ম্যাটারে অ্যান্টিম্যাটারের অস্তিত্ব রয়েছে। স্টিফেন হকিং এবং বিজ্ঞানী তথ্য অনুসারে মহাবিশ্বের ৭৩% ডার্ক এনার্জি এবং ২৩% ডার্ক ম্যাটার এবং ৪% সাধারণ পদার্থ নিয়ে গঠিত। অ্যান্টিম্যাটার এবং ডার্ক ম্যাটারের গঠন বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো এমন এক রহস্যময় উপাদান যা দৃশ্যমান হয় না কিন্তু শক্তিশালী মাধ্যাকর্ষণ তৈরি করতে সক্ষম। কোরআনের আলোকে জিন জাতিকে সামুম সামুম আগুন বা বিষাক্ত আগুন থেকে তৈরি বলা হয়েছে, যা অ্যান্টিম্যাটার বৈশিষ্ট্যের সাথে তুলনা হতে পারে। জিনদের যে অদৃশ্যতা কোরআনে স্পষ্টভাবে উল্লেখিত। বিজ্ঞান অনুসারে অ্যান্টিম্যাটারের কথা দৃষ্টিগোচর হতে পারে না, কারণ এগুলো সাধারণ আলো শোষণ করতে পারে না। তাই ধর্ম এবং বিজ্ঞানকে একসঙ্গে বিশ্লেষণ করলে দেখা যায় জিন জাতি এমন একটি রহস্যময় সত্তা যে এখনো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। কোরআন অনুসারে জিন জাতি মানুষের ন্যায় আল্লাহ সৃষ্টি অপরের একটি জাতি, যারা পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই ছিল এবং এখনো তাদের অস্তিত্ব রয়েছে। সাধারণ মানুষের চোখে তারা দৃষ্টিগোচর নয়, কিন্তু জিনেরা মানুষদেরকে দেখতে পায়। তাদের মধ্যে মুসলিম এবং কাফির ভেদ রয়েছে। কোরআনে এসেছে আমাদের মাঝে আছে মুসলমান এবং আছে কঠোর আত্মার কাফির। ইসলামী অনুসারে মোহাম্মদ জিন ও মানব উভয় জাতির নবী হিসাবে প্রেরিত হয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম সেনাদলে জিনদের অংশগ্রহণ ছিল এবং কোরআনে উল্লেখ আছে, আরো বলা হয় ইবলিস তথা শয়তান প্রতিপক্ষের জিন জাতির একজন ছিল। কোরআনে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। এছাড়া বিভিন্ন সূরাতে অনেক আয়াত রয়েছে, যেমন যখন আমি একদল জিনকে আপনার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃষ্ট করেছিলাম, তারা কোরআন পাঠ করে শুনেছিল। তারা যখন কোরআন পাঠের জায়গায় উপস্থিত হলো তখন পরস্পরে বলল চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হয় তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে জিন সম্প্রদায় সতর্ক বাণীরূপে ফিরে গেল। সূরা আল আহকাফ ২৯। হে জিন, হে মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে নবীগণ আগমন করেনি, যারা তোমাদেরকে আমার বিধানগুলি বর্ণনা করতেন এবং তোমাদেরকে আজকের এই দিনের সাক্ষাতে ভীত প্রদর্শন করতেন? তারা বলবে, আমরা আমাদের গুনাহ স্বীকার করে নিলাম। পার্থিব জীবনে তাদেরকে প্রতারিত করছে, তারা নিজেদের বীরত্ব স্বীকার করে